হাদিকে হত্যা করার পরে আল্লাহ জানে ফিরে আসবে কিনা। যদি বেঁচে থাকে আমরা সবাই দোয়া করি তার জন্য, আল্লাহ যেন তাকে আবার ফিরে আমাদের মাঝে দেয়। তবে যদি সে শাহাদাত বরণ করে, লক্ষ হাদি মানুষের ঘরে ঘরে তৈরি হবে ইনশাআল্লাহ। হাদি মরে নাই, লক্ষ হাদি তৈরি হয়ে যাবে। যেমন এক জিয়া মরে নাই, লক্ষ জিয়া গড়ে গড়ে যে স্লোগান আপনারা দেন, ঠিক এক হাদি মরছে, লক্ষ হাদি গড়ে গড়ে থাকবে। এই প্রজন্মকে থামাইতে পারবেন না। দ্বিতীয়বার স্বাধীন করছে তরুণরা, বুড়া খাটাস না, তরুণরা করছে। আগামীর বাংলাদেশ এই তরুণদের হাতে যাবে ইনশাআল্লাহ। এই জন্যই বাংলাদেশে যদি নবী এবং আল্লাহর বিরুদ্ধে কেউ বেয়াদবি করে, নবীর উম্মতটা কেন দাঁড়িয়ে যায়? কারণ আমরা নবীর রুহানি সন্তান। নবীর বিরুদ্ধে আপনি কথা বলবেন, নবীরে কটাক্ষ করবেন, রুহানি সন্তানরা কি বসে থাকবো? কথা কয় না। এটা তো আমার ইমানের প্রশ্ন, এটা আমার কি ইমানের প্রশ্ন। সেখানে আপনি আমাকে শান্ত করতে পারবেন না। আপনি আমাদের বিচার না করে যারা মাঝে মধ্যে মুসলমান, শান্ত মুসলমানদেরকে যারা অশান্ত করতে চায়, এদেরকে বিচারের আওতায় আনুন। আর না হয় বোঝা গেল পরিকল্পিতভাবে বাংলাদেশে বারবার ইসলামের উপর আঘাত করা হয়, একটারও বিচার করা হয় না। আমার আফসোস লাগে, আজকে যদি 16 বছর মুজিবের বিরুদ্ধে কেউ কথা বলে, সে পৃথিবীতে বাইচা থাকতে পারে নাই। সকালে যদি শেখ মুজিবের বিরুদ্ধে কেউ কথা বলছে, বিকালে রে খবর দিয়া খবরের উপরে ফুল গাছ লাগায় পানি দিয়ে তো রাখছে, ঠিক না বেঠিক? এখন যদি আপনি খালি একমাত্র তারেক জিয়ার বিরুদ্ধে খালি কথা কইয়া দেখেন, আপনি সকালে খালি যেন বিকালে আপনি নাই, আপনি নাই কই বলে খবর দিয়ে মাটি দিলাইছি, আমরা জায়গা শেষ করে লইব। কারণ তার বক্তব্য আছে। তো তোমার নেতারে গালি দিলে যদি তোমার কষ্ট লাগে, এদেশের লক্ষ কোটি মুসলমানদের কলিজায় আঘাত লাগে যখন আমাদের নেতারা কেউ গালি দেয়। আমাদের নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমার নেতার বিরুদ্ধে কথা বলবেন আর আমারে কইবেন শান্ত থাকার কথা, সরায়া দাঁত তলে দিলে কি হয়? কি পরিমাণ ফাজলামি করে মুসলমানের সাথে। আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, ঠান্ডা মাথায় চিন্তা করেন। যখন বাউলে গালি দিল আল্লাহরে, শান্ত মুসলমান উত্তেজিত হলো। কেন উত্তেজিত হয়েছে? কি জাগার লাগিয়া, ঢাকা প্লাডের লাগিয়া, গাড়ি বাড়ির লাগিয়া? তো শান্ত মুসলমান উত্তেজিত হয়েছে কেন? ইমানের জন্য। এটা আমার ইমানের প্রশ্ন, এখানে শান্ত থাকা যায় না। এখন কয় কি আমরা মব সৃষ্টি করছি, আমরা দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছি। এই সমস্ত অপদার্থ কিছু উপদেষ্টাগুলি আইন পাশ করছে, তাদেরকে গ্রেফতার করো। এরে এই দিন নয়, আরো দিন আছে। 16 বছর ওয়াজের মাঠে বইয়া বইয়া কইতাম, যখন দেখতাম নেতারা অতিরিক্ত করতো, ওয়াজের ফাঁকে ফাঁকে কইতাম এই দিন নয়, আরো দিন আছে। আল্লাহ দিন আইনা দিছে। এখন হেরার খবর আসেনি, ওখান আরেক দরবার আয়া পড়ছে। ওখান দেখা যায় যেই বয়ে গড় সারলাম, যেখানে গিয়া বললাম এখানে বাগাইয়া বলিছে। বাস্তব না বাস্তব? আমরা কপালে শান্তি থাকবে না। আমরা শান্তি পাবো না কেন? আমরা গোলামি করি, এই জন্য আমরা শান্তি নাই। গোলামির জিন্দেগি ছাড়তে হবে, তাহলে শান্তি ফিরে আসবে। আমরা যদি বাংলাদেশে গোলামি না করতাম, এই বুইরা খাটাস মাটাস দিয়ে কিচ্ছু হবে না। তরুণরা আবার গর্জে উঠতে হবে ইনশাআল্লাহ। যদি তরুণদের হাতে বাংলাদেশের দায়িত্ব পায়, এদেশ পরিবর্তন হবে। এই বুইরা খাটাস মাটাস দিয়ে হবে না। আমি একটা কথা বইলা গেলাম, কারণ এরাই বাংলাদেশ পরিবর্তন করার ক্ষমতা রাখে না। এই জন্মের প্রজন্মতে আপনারা দায়িত্ব দেন। এই রাস্তাঘাট সব ঠিক থাকতো যদি প্রজন্মের হাতে দিতেন, নৌজওয়ান তরুণ যুবকদের হাতে তুলে দিতেন। বুইরা খাটাসগুলি তো দেশেই আসে না। ওই ঢাকা গিয়ে প্লাট লইবে দেখবেন বছর 5 বছর পরে একবার গ্রামও আসে না। 16 বছর কি কাহিনী করছে না? গিয়া দেন 5 বছর একবার বাড়িতে আইছে, তার রাস্তা দেখিতা করতো। রাস্তা ভাঙ্গা যাক, রাস্তাটা অন্যরকম হয়ে যাক, এর কোনো দরকার আছে? রাস্তার মাঝখানে পুকুর পাওয়া যায়, রাস্তার মাঝখানে খাল পাওয়া যায়, সুইমিং পুল পাওয়া যায়, বিভিন্ন খেলাধুলার মাঠ পাওয়া যায়। কি রাস্তা না জাদুঘর রে ভাই? বাস্তব না বাস্তব? সম্মানিত সুধী, তো একটাই কারণ হলো আমরা শান্ত থাকি। আমরা অশান্ত করে কেন? তারা অশান্ত করে, উচিত ছিল তাদেরকে বিচারের আওতায় আনা, ঠিক নেই? এখন কোনো সমস্যা আছে? তখন আপনি যদি হঠাৎ করে ইসলামের বিরুদ্ধে কথা কন, আমরা ছাইরা দিব। আমি হুজুর লাগবো না, পাবলিকে শেষ করে নেব, পাবলিকে ছেড়ে লাগ। কালকে একটা ভিডিও আমার সামনে আসলো, কিছু তরুণ যুবকরা বাউলরা গেছিল কোন জায়গায় জানে গান গাইতো।
ও শেরপুর, শেরপুর গেছে গান গাইতো, গিয়া সেরা এরা ডক্টর ডুক্টু লুকায় বাজানো শুরু করছে। উজুন নাই, ফুলা পা, এই ফ্যান শার্ট করি না, ফুলা পানে গিয়া কয় উড়াইবি 5 মিনিট সময় দিচ্ছি, উঠবি না বাইরানি শুরু করে দিতাম। যখন উঠে না আর ঘরে শুরু করেছে কুবা শামসুর মতো, মানে সাইজ করা শুরু করছে। তো শোনো, হুজুর লাগবে না, হারা জীবন তো খালি মৌলবাদ মৌলবাদ কইছে, তো মৌলবাদ লাগে না, প্রত্যেকটা যুবকের ইমানি দায়িত্ব এর প্রতিবাদ করা। এখন আর আমরা হুজুর লাগে না, অন ইসলামের বিরুদ্ধে কথা কয়ে দাও, আমি হুজুর লাগতো না, তোমার এর আগে সাইজ করে রাখবো। আর তুমি যদি বড় নেতা হও, ইসলামের বিরুদ্ধে কথা বলবা, তোমার যদি সাইজ নাও করতে পারে, সময় মতো লাল কার্ড দেখাই দিব। খেলার মাঠ হয় বা এর আগে লাল কার্ড, হলুদ কার্ড না লাল কার্ড। কারণ এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন করছে তরুণরা, বুড়া খাটাস না, তরুণরা করছে। আগামীর বাংলাদেশ এই তরুণদের হাতেই যাবে ইনশাআল্লাহ। এক হাদিকে হত্যা করার পরে আল্লাহ জানে ফিরে আসবে কিনা, যদি বেঁচে থাকে আমরা সবাই দোয়া করি তার জন্য, আল্লাহ যেন তাকে আবার ফিরে আমাদের মাঝে দেয়। তবে যদি সে শাহাদাত বরণ করে, লক্ষ হাদি মানুষের ঘরে ঘরে তৈরি হবে ইনশাআল্লাহ। হাদি মরে নাই, লক্ষ হাদি তৈরি হয়ে যাবে। যেমন এক জিয়া মরে নাই, লক্ষ জিয়া গড়ে গড়ে, যে স্লোগান আপনারা দেন, ঠিক এক হাদি মরছে, লক্ষ হাদি গড়ে গড়ে থাকবে। এই প্রজন্মকে থামাইতে পারবেন না। তো আমার যে বক্তব্যটা হলো, আপনি ইসলামের বিরুদ্ধে কথা বললেন না, মুসলমান শান্ত কথা এখন ঠিক নেই। আমরা আপনার গদ্দির লেগে আন্দোলন করি না, আমরা রাজপথে গিয়ে আপনাদের বাগাবাগি করার জন্য আন্দোলন করি না। আমরা তখনই উত্তেজিত হই যখন আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, রাসূলের বিরুদ্ধে কথা বলবেন, আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন, তখনই তো আমাদের মেজাজটা গরম হবে। বলো না আমাদের কোনো চাওয়া পাওয়া আছে? এই যে এখানে মানুষগুলা বসছে, আপনি দেখেন এখানে যতটুকু মানুষ বসছে স্টেজ সহ, এই মানুষগুলা দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার জন্য এখানে বসছে? দুনিয়া কিছু পাওয়ার জন্য বসছে? ওয়াজ মাহফিল, ইসলাম এবং যারা মনে করেন ধর্ম পালন করে, অধিকাংশ মানুষ দুনিয়ার চাওয়া পাওয়া নাই, চিন্তা করে দুনিয়াতে কিছু পাইলাম আর না পাইলাম, পরকালে যেন আল্লাহর তৈরি একটা জান্নাত পাই, এই আশা নিয়ে সে নামাজ পড়ে। এই আশাটা তার ভিতরে থাকে, সে নামাজ পড়ে, রোজা রাখে, ভালো কাজ করে, সৎ কাজ করে। কেন? মনের মধ্যে একটা তৃপ্তি যে এই দুনিয়ায় কিছু পাই আর না পাই, পরকালে যেন একটা সুখ শান্তিতে থাকতে পারে। এই শান্ত মানুষগুলো এই আশা নিয়ে তারা বসে। কোনো কোটিপতি মাহফিলে বসবে না, কোনো কোটিপতিরা দিনের কথা শুনতে চায় না, সাধারণ মানুষই কোরআনের কথা শুনে। তো এই মানুষগুলোর অশান্ত কেন করেন? তারা তো আপনার বাঘ বসাইতে আসে নাই। আপনার আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন, আবার বাউলের পক্ষে গিয়ে কথাও বলবেন, এটা তো এই দেশের মানুষ সহ্য করবে না। এজন্য আমি আগামী রাজনীতিবিদ যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনাদের মাথায় সর্বপ্রথম রাখবেন যে এটা 96% মুসলমানের দেশ। এখানে ইসলামের বিরুদ্ধে যদি খালি একটা টুকা দেন, তা আপনি শেষ, লাল কার্ড, আপনি লাল কার্ড। কারণ আপনি বুঝতেছেন যে এখানে বইলে অন্য দেশে খুশি করবেন, কিন্তু এদেশের মানুষ সময় মতো আপনার ঠিক লাল কার্ড দেখাইয়া দিবে। আপনারা 15, 16 বছর 20 বছর আগের বাংলাদেশ ভাবলে চলবে না। এটা এখন প্রজন্ম হইল নতুন। বাস্তব কইছি না অবাস্তব? এই জন্য যে রাজনীতি করার অসুবিধা নাই, কিন্তু সাবধান, ইসলামের বিরুদ্ধে কথা বলবেন না। এই জন্য খালেদা জিয়া, আমরা তার জন্য দোয়া করছি না? আমি প্রত্যেক মাহফিলে দোয়া করছি, আমরা তার পক্ষে লেখি। কেন? আমার জীবনে খালেদা জিয়ার মুখ থেকে কোনোদিন ইসলাম বিরোধী কথা শুনি নাই। শুনছেন আপনারা? সারা বাংলাদেশের এবং কি বাইতুল মোকাররমের জাতীয় মসজিদের খতিবুলার জন্য দোয়া করে। কোন নেত্রীর জন্য কোন আলেম প্রকাশ্যে দোয়া করতে দেখছেন? গত 16 বছরে কোনোদিন কোন আওয়ামী লীগের নেতার জন্য আমরা দোয়া করছি? কোনোদিনও দোয়া করি নাই। অনেকবার লেখা পর্যন্ত দিচ্ছে একটু আমরা নেত্রী লে দোয়া করেন। দুনিয়া কেমন ছিল এর নাম মুখে লইছি না, কিন্তু খালেদা জিয়ার নাম আমরা মুখে লই কেন? আলেম প্রিয় মানুষ ছিল, এই জন্য সর্বমহলে তার প্রশংসা। তার বিরুদ্ধে কেউ নাই। দলের বিরুদ্ধে হইতে পারে, কিন্তু ব্যক্তির বিরুদ্ধে কেউ নাই। আপনারা এমন জীবন গঠন করেন যেন আপনার নেতার জন্য সবাই দোয়া করে, আর আপনি মরলে যেন আলহামদুলিল্লাহ না লেখে। 16 বছরে যত নেতা মরছে, মানুষে ইন্নালিল্লাহ লেখছে না, আলহামদুলিল্লাহ লেখছে। এমন জীবন গঠন করো, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, তোমার জন্য মানুষ কাঁদবে, তুমি হাসতে হাসতে মওলার জান্নাতে চলে যাবে। ঠিক না বেটি? আমার ভাইয়েরা, যেন আল্লাহ বলেন আমি কিন্তু ছাড় দেই, ছাইরা দেই না। এই কথাটা কি বাস্তব না বাস্তব? আমরা প্রায় সময় মাহফিলে কইতাম আল্লাহ ছাড় দেয়, ছাইরা দেয় না। দেখেন আল্লাহ কিন্তু ছাড় দিছিল, ছাইরা দিছে। এখনো আল্লাহ ছাড় দিতেছে, কিন্তু ছেড়ে দিবে না।
জমিনে যখন পাপাচার হয় আল্লাহ ছাড় দেয়, কিন্তু একটা সময় জমিন ধ্বংস করবে, এতে কোনো সন্দেহ নাই।